বুখারী শরীফের হাদিস, একজন বান্দা সারা জীবন গুনাহ করেছে, গুনাহ করতে 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 জিন্দেগির শেষ সময়ে চলে গেছে। নজর করে তার জিন্দেগির পিছনের দিকে তাকায় দেখে তার আমল নামায় নেকির কোনো গন্ধও নাই, তার আমল নামায় নেকির কোনো গন্ধও নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এই অবস্থায় যখন শেষ বয়সে উপনীত হয়ে গেছে, মনে মনে চিন্তা করতে, হায় রে কপাল, আমার জিন্দেগিতে তো গুনাহ ছাড়া কোনো আমলের কোনো জায়গা নাই, আমি আল্লাহর সামনে মুখ দেখাইব কেমন করে? মুসলমান ভাইরা রে আমার, শেষ সময়ে যখন আল্লাহর কথা মনে পড়ছে, আল্লাহর ভয় যখন অন্তরে জাগ্রত হয়েছে, সন্তানদেরকে ডাক দিয়ে বলতিছে, ও আমার সন্তানেরা শোনো, আমি জীবনে এত গুনাহ করেছি যা তোরা জানিস না। গুনাহ বলতে যা আছে ছাড়ি নাই একটাও, নেকি বলতে যা আছে করি নাই একটাও। ও আমার বাবারা রে, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো না। জি আব্বা, তাহলে কি করব? এবার এই লোকটা ডাক দিয়ে বলে, ও আমার সন্তানেরা শোন, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন মারা যাব, তখন আমাকে তোরা জবেহ করবি। কি করবি? আমাকে জবেহ করে কাইটা টুকরা টুকরা করবি, এরপরে আগুনে পোড়াই দিবি, পোড়ানোর পরে অর্ধেক ছাই পানিতে মিশাই দিবি, আর অর্ধেক ছাই বাতাসে উড়াই দিবি। সন্তানেরা ডাক দিয়ে বলে, ও আব্বা, আপনি তো আমাদের সম্মানী আব্বা, আপনার সাথে কি এমন আচরণ করা যায়? বলে, না করবি। কেন? বলে, এটা আমার ওসিয়ত। বলো, কেন আব্বা এমন করব? বলে, আমি যে গুনাহ করেছি আল্লাহর সামনে আমি দাঁড়াইতে পারবো না, অর্ধেক ছাই পানিতে মিশাই দিলে আর অর্ধেক ছাই বাতাসে উড়াই দিলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। যখন সন্তানদেরকে ওসিয়ত করে গেছে, বাস জাস্ট সময় মরণ হয়ে গেছে, সন্তানেরা বাবার ওসিয়ত পূরণ করেছে, অর্ধেক ছাই পানিতে মিশাই দিয়েছে, অর্ধেক ছাই বাতাসে উড়াই দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে ডাক দিয়ে বলে, রে পানি, তোর মধ্যে যেইটুকু আছে ওইটুকু আমার হাতে দে। বাতাসকে ডাক দিয়ে বলে, রে বাতাস, তোর মধ্যে যেইটুকু আছে ওইটুকু আমার হাতে দে। দুইটুকুকে একত্রিত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কোন আদামান, মানুষ হয়ে যাও, কোন ইনসানান, বলার সঙ্গে সঙ্গে ওই বুড়া বেটা আবার তৈরি হয়ে গেছে। আল্লাহর এই ক্ষমতা শক্তি আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দে বলে, রে বান্দা, এমন কাজ কেন করলি বল? মরণের আগে তুই এমন কাজ কেন করলি বল? বান্দা এবার ডাক দে বলে, রব্বুল আলামিন, আমার জিন্দেগিতে আমি যত গুনাহ করেছি আমার ক্ষমা আছে বলে আমার জানা ছিল না, তুমি আমাকে মাফ করবা বলে এটা আমার জানা ছিল না। রব্বি কারীম, এজন্য আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছি, অর্ধেক ছাই পানিতে মিশাই দিয়েছে, অর্ধেক ছাই বাতাসে উড়াই দিয়েছে। আমি ভাবছি না না, তুমি আমাকে আবার জোড়া লাগাবে না, তবে তুমি কাদের মুতলাক আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু তুমি পারো, বিশ্বাস আমার ছিল। কিন্তু আমি ভাবছি না না, তুমি এমন কাজ করবা না। ওগো আল্লাহ, এরপরও আমাকে আবার বানাইছো। ওগো আল্লাহ, একমাত্র তোমার সামনে কিভাবে দাঁড়াবো, এই ভয়ে আমি এই কাজ করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে ফেরেশতা, এই বান্দাটা আমি আল্লাহর ভয়ে, কার ভয়ে? আমি আল্লাহর ভয়ে এমন কাজ করেছে। বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, ওগো ফেরেশতা, এই বান্দাকে মাফ করে দিলাম এবং তার গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দিলাম। কি কারণে? একমাত্র কাকে ভয় করার কারণে? আল্লাহকে ভয় করার কারণে। وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা আমাদের আছে না নাই কম না বেশি তবে চলেন আমরা একটু নবীর প্রতি মুহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله جر لا إله لا إله جر لا إله যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু সংখ্যক মানুষকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে মোহাব্বত করে ছাঁটাই করে বাছাই করে আল্লাহর প্রিয় বান্দা বানাবে এই উদ্দেশ্যে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মানুষকে ভালোবাসে ওই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির কাজ করার তৌফিক দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখানে বসেছি নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে ভাই? তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিধায় আমাদেরকে নেকি করার সুযোগ দিচ্ছেন, ঠিক কি না? অনেক মানুষ ঘোরাফেরা করছে কিন্তু বসার সুযোগ হচ্ছে না, আছে না ভাই? আছে না? আছে না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন ছাঁটাই করে বাছাই করে। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন সেই রব্বি কারীমের দরবারে সকলে জবান খুলে আল্লাহর দেয়া জিহ্বাটা একটু নাড়াইয়া চাড়াইয়া ঈমানের জোরে বলিয়ান হয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে সরকারে দু আলম সৈয়দুস সাকালাইন সৈয়দুল মুরসালিন সাহিবে কিবলাতাইন নবিকুল শিরভূষণ আউলিয়াকুল শিরমুকুট আখিরি নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, মুসলমান ইমানদার যারা হবে তারা সংখ্যায় কম হবে। কি হবে? কম হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যায়ে এই কম সংখ্যক মানুষকেই আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। কেন? বলে এই ইমানদারেরা তাদের সবচেয়ে বড় শক্তির নাম হচ্ছে ঈমান। এই মুসলমানদের সবচেয়ে বড় শক্তির নাম কি? ঈমান। কারণ যখনই কোন জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর নাম জপা হয়, তখন এই মুসলমানদের ঈমানটা বেড়ে যায়, ঠিক কি না? বলেন ঠিক কি না? এজন্য আমরা সকলে জবান খুলে একবার আল্লাহর নামের তাকবীর দিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নাম জোরে হবে না আস্তে হবে? মুসলমান ভাইরা আমার, এই আল্লাহু আকবার শব্দের এতটাই পাওয়ার, এতটাই পাওয়ার। এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল গৌর গোবিন্দের, তার মসনদ ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবারের ধ্বনিতে। কারণ মুসলমানদের কাছে তো মিসাইল নাই, কামান নাই, বিমান নাই, ক্ষেপণ অস্ত্র নাই, ভালো ভালো কোন জিনিস নাই যুদ্ধের। মুসলমানদের একটি মাত্র অস্ত্র, সেটার নাম হচ্ছে লিল্লাহি তাকবীর। কোন নাস্তিক বেঈমান এই তাকবীর যখন শুনে তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়, ঠিক কি না? কোন মুসলমান যদি, কোন নাস্তিক বেঈমান যদি আপনার আমার নবীকে কটূক্তি করে, মুসলমান ভাইরা আমার, আমরা আর কিছু নাই, ওই নাস্তিক বেঈমানকে দুনিয়ার বুকে থাকা তাদের কোনো ইচ্ছা নাই। কথা বলেন ঠিক কি না? নাস্তিক বেঈমান কোরআন নিয়ে কথা বলবে, কটূক্তি করবে, ওই নাস্তিক বেঈমানের দুনিয়ার উপরে থাকার কোনো অধিকার। মুসলমান ভাইরা আমার, এরপরও আল্লাহ তাআলা মানুষদেরকে সুযোগ দিয়ে দিয়েছেন। কি বলে? নবীকে ডাক দিয়ে বলে, নবী ওগো আমার দোস্ত, আপনি মানুষদের মধ্যে সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন, বলেন তো দেখি, নবী যে এসেছিলেন আমাদের জন্য হাজারো সুসংবাদ দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর সুসংবাদ ধোঁকা না সঠিক? 100% বাস্তব, ঠিক কি না? কিন্তু দুনিয়ার বুকে তো আমাদেরকে অনেকে অনেক প্রলোভন দেয়, দেয় কি দেয় না? এইবারে আমাকে তুলো, এই করব, সেই করব, অমুক করব, তুমুক করব। কিন্তু যখন সিল মারা শেষ হয়ে যায়, চাচাকে আর খুঁজে পাওয়া যায় না, খালি ঢাকা থাকে, আলগা হয় না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর নবী যে সুসংবাদ দিয়েছেন এটা 100% বাস্তব, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো
মানুষদের মধ্যে সুসংবাদ দিয়ে দাও। ও আল্লাহ, কি সুসংবাদ দিব? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার নবী, মানুষদেরকে সুসংবাদ দাও, মানুষদেরকে সাহস দাও। যদি তুমি মানুষদেরকে সুসংবাদ দাও তাহলে মানুষ তোমার কাছে ভিড়বে, ঠিক কি না? আর যদি বলো তোদের কোনো উপায় নাই, সব যাবি জাহান্নামে, তাহলে দেখবা মানুষ ভয় করে তোমার কাছে আসবে না। কারণ একটা মানুষ গুনাহ করতে 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 মানুষের দিল যখন শক্ত হয়ে যায়, এমন একটা অবস্থা অনেকের হয়ে যায়, গুনাহ করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায়, মনে হয় আমার তওবা আমার আল্লাহ আর কবুল করবে না, আমার আল্লাহ মনে হয় আমাকে আর মাফ করবে না, এমন একটা অবস্থা হয়ে যায়। হয় কি হয় না? অনেক মানুষ আছে গুনাহ করতে করতে এখন মনে করছে আল্লাহ এত গুনাহ করছি, আমার গুনাহ মনে হয় আল্লাহ আর কবুল করবে না, আমাকে মনে হয় আল্লাহ আর মাফ করবে না। মুসলমান ভাইরা রে আমার, এমন অবস্থা অনেকের হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, একজন বান্দা সারা জীবন গুনাহ করেছে, গুনাহ করতে 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 জিন্দেগির শেষ সময়ে চলে এসে নজর করে তার জিন্দেগির পিছনের দিকে তাকায় দেখে তার আমল নামায় নেকির কোনো গন্ধও নাই, তার আমল নামায় নেকির কোনো গন্ধও নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এই অবস্থায় যখন শেষ বয়সে উপনীত হয়ে গেছে, মনে মনে চিন্তা করছে, হায় রে কপাল, আমার জিন্দেগিতে তো গুনাহ ছাড়া কোনো আমলের কোনো জায়গা নাই, আমি আল্লাহর সামনে মুখ দেখাইবো কেমন করে? মুসলমান ভাইরা রে আমার, শেষ সময় যখন আল্লাহর কথা মনে পড়ছে, আল্লাহর ভয় যখন অন্তরে জাগ্রত হয়েছে, সন্তানদেরকে ডাক দিয়ে বলতিছে, ও আমার সন্তানেরা শোনো, আমি জীবনে এত গুনাহ করেছি যা তোরা জানিস না। গুনাহ বলতে যা আছে ছাড়ি নাই একটাও, নেকি বলতে যা আছে করি নাই একটাও। ও আমার বাবারা রে, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো না। জি আব্বা, তাহলে কি করব? এবার ওই লোকটা ডাক দিয়ে বলে, ও আমার সন্তানেরা শোন, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন মারা যাব, তখন আমাকে তোরা জবেহ করবি। কি করবি? আমাকে জবেহ করে কাইটা টুকরা টুকরা করবি, এরপরে আগুনে পোড়াই দিবি, পোড়ানোর পরে অর্ধেক ছাই পানিতে মিশাই দিবি আর অর্ধেক ছাই বাতাসে উড়াই দিবি। সন্তানেরা ডাক দিয়ে বলে, ও আব্বা, আপনি তো আমাদের সম্মানী আব্বা, আপনার সাথে কি এমন আচরণ করা যায়? বলে, না করবি। কেন? বলে, এটা আমার ওসিয়ত। বলো, কেন আব্বা এমন করব? বলে, আমি যে গুনাহ করেছি আল্লাহর সামনে আমি দাঁড়াইতে পারবো না, অর্ধেক ছাই পানিতে মিশাই দিলে আর অর্ধেক ছাই বাতাসে উড়াই দিলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। যখন সন্তানদেরকে ওসিয়ত করে গেছে, বাস জাস্ট সময়ে মরণ হয়ে গেছে, সন্তানেরা বাবার ওসিয়ত পূরণ করেছে, অর্ধেক ছাই পানিতে মিশাই দিয়েছে, অর্ধেক ছাই বাতাসে উড়াই দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে ডাক দিয়ে বলে, রে পানি, তোর মধ্যে যেইটুকু আছে ওইটুকু আমার হাতে দে। বাতাসকে ডাক দিয়ে বলে, রে বাতাস, তোর মধ্যে যেইটুকু আছে ওইটুকু আমার হাতে দে। দুইটুকুকে একত্রিত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কোন আদামান, মানুষ হয়ে যাও, কোন ইনসানান, বলার সঙ্গে সঙ্গে ওই বুড়া বেটা আবার তৈরি হয়ে গেছে। আল্লাহর এই ক্ষমতা শক্তি আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, রে বান্দা, এমন কাজ কেন করলি বল? মরণের আগে তুই এমন কাজ কেন করলি বল? বান্দা এবার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার জিন্দেগিতে আমি যত গুনাহ করেছি আমার ক্ষমা আছে বলে আমার জানা ছিল না, তুমি আমাকে মাফ করবা বলে এটা আমার জানা ছিল না। রব্বি কারীম, এজন্য আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছি, অর্ধেক ছাই পানিতে মিশাই দিয়েছে, অর্ধেক ছাই বাতাসে উড়াই দিয়েছে। আমি ভাবছি না না, তুমি আমাকে আবার জোড়া লাগাবে না, তবে তুমি কাদের মুতলাক আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু তুমি পারো, বিশ্বাস আমার ছিল। কিন্তু আমি ভাবছি না না, তুমি এমন কাজ করবা না। ওগো আল্লাহ, এরপরও আমাকে আবার বানাইছো। ওগো আল্লাহ, একমাত্র তোমার সামনে কিভাবে দাঁড়াবো এই ভয়ে আমি এই কাজ করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে ফেরেশতা, এই বান্দাটা আমি আল্লাহর ভয়ে, কার ভয়ে?
আমি আল্লাহর ভয় এমন কাজ করেছে, বাদদিল সাইয়াতিহি হাসানাত, ওগো ফেরেশতা এই বান্দাকে maaf করে দিলাম এবং তার গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দিলাম। কি কারণে? একমাত্র কাকে ভয় করার কারণে? আল্লাহকে ভয় করার কারণে। মুসলমান ভাইরা রে আমার, এজন্য আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলে, দোস্ত তুমি মানুষদেরকে সুসংবাদ দিবা, মানুষদেরকে বলবা এ হিন্দু ভাইরা আসো, এ বৌদ্ধ ভাইরা আসো, এ খ্রিস্টান ভাইরা আসো, ব্যবস্থা আছে আমার আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা উল বান্দারে শোন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো আপনি জানিয়ে দিন যেই বান্দাগুলো নিজের নফসের উপরে জুলুম করেছে, জুলুম করতে করতে শেষ পর্যায়ে হয়ে গেছে, এত জুলুম করেছে, এরপরেও যেন আমি আল্লাহর উপর থেকে ভরসা না হেটায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহর উপরে যদি কোনো বান্দা বিশ্বাস রেখে খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করে দিব। আল্লাহ তাআলা জামিআ শব্দটা এনেছেন বহুবচন, সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করে দিব। মুসলমান ভাইরা রে আমার, যখন এই খুশির সংবাদটা শুনেছে, সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানলাম আল্লাহ তাআলা সব গুনাহ maaf করে দিবে, সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে, কিন্তু ওগো নবীজি আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগে। কি প্রশ্ন? বলো বলো। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ 50 বছর 60 বছর আল্লাহ তাআলার নাফরমানি করেছে, শিরকি করেছে, গুনাহ করেছে, গুনাহ করার পরে ওই মানুষটা কেবলমাত্র তওবা করেছে, কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়েছে, শিরক থেকে ফিরে এসেছে, সমস্ত নিফাকি থেকে ফিরে এসেছে, সমস্ত গুনাহ থেকে ফিরে এসে কেবলমাত্র তওবা করেছে। তওবা করার সাথে সাথেই এই ব্যক্তিটার মৃত্যু হয়ে গেছে। তওবা করার সাথে সাথেই লোকটার কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গেছে। আমল করার সুযোগ আছে? মুসলমান ভাইরা রে আমার, সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কেবলমাত্র তওবা করেছে, মুশরিক থেকে ফিরে এসে মুসলমান হয়েছে, কেবলমাত্র কালেমা পড়েছে, কালেমা পড়ার পরেই সে মৃত্যুবরণ করেছে। এই লোকটা তওবা করার সাথে সাথেই গুনাহ মাফ হয়ে গেছে বুঝলাম, কিন্তু সে জাহান্নাম থেকে মুক্তি পেল। কিন্তু যখন সে তওবা করেছে, মৃত্যুবরণ করার পরে আমল করার কোনো সুযোগ পায় নাই, তাহলে তার নেকি আছে? নেকি নাই। তাহলে এই ব্যক্তিটা যাবে কোথায়? নবী আবার ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো, এই যে দেখো কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নবীকে জানিয়ে দিলেন, নবী গো, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আমরা যারা বসে আছি, আমরা বালেক থেকে নিয়া সাবালক থেকে নিয়া আজ পর্যন্ত আমরা যতজন আছি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আপনার গুনাহ নাই। বলতে পারবো? আমাদের সবার ভিতরে এমন 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 গুনাহ আছে যেই গুনাহগুলো আমাদের নিজের ক্লোজ ফ্রেন্ডের কাছেও বলা যায় না। ঠিক কিনা বলেন? নিজের মানুষের কাছেও বলা যায় না। এমন গুনাহ আছে যেই গুনার কথা যদি মানুষরা জানতো, তাহলে মানুষ আমাদেরকে সিসি করত, থুতু দিত। এমন গুনাহ আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, একটা কথা বলে দেই, আপনার আমার জীবনে যদি কোনো গুনাহ হয়েও থাকে, বড় ধরনের কোনো গুনাহ হয়ে থাকে, তাহলে এই গুনাহকে আমরা প্রকাশ করব না। এই গুনাহকে আমরা কি করব না? মানুষের কাছে প্রকাশ করে বলবো না। অনেকে বলে, দোস্ত গিয়েছিলাম, পার্কে গিয়েছিলাম,
আরে বিশ্ব সুন্দরী হাতে ধরা পড়ে গেল, সুযোগ পেয়ে আর ছাড়লাম না, এরকম গল্প দেয় কি দেয় না? কয় দোস্ত, আরে আমি তো অনেক কিছু করেছি, দেয় কি দেয় না? নিজের গুনাহের কথা আরেকজনকে কি বুক ফুলিয়ে বলে। মুসলমান ভাইরা আমার, এমন করা যাবে না। যদি কোনো কারণে গুনাহ হয়েও যায়, কোনো কারণে যদি গুনাহ হয়েও যায়, আল্লাহর এক নাম সাত্তার। আল্লাহর এক নাম কি? আল্লাহর এক নাম সাত্তার। সাত্তার নামের ওসিলা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? আমরা অনেক সময় বলি না, সমাজের ভিতরে যদি একটু কোনো খারাপ মানুষ থাকে, আমরা কি বলি? আল্লাহ ওরে দেখে না, আল্লাহ ওরে শেষ করতে পারে না, বলি কি বলি না? কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা না না না, আমি এত তাড়াতাড়ি শেষ করি না। শেষ করার যদি দরকার হইতো, বান্দা যে তুমি আরেকজনের কথা বলো, তোমাকে তাহলে মারার দরকার ছিল আরো 10 বছর আগে, কারণ তুমি যা করে বসে রইছো। কিন্তু তোমার গুনাহ আমি আল্লাহ গোপন রেখেছি। ঠিক কি না? ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দা আমি এত তাড়াতাড়ি না, আমি এত তাড়াতাড়ি ধরি না। আমি দেখি কোন গুনাহগার বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আসে কিনা, কোন গুনাহগার বান্দা আমার কাছে তওবা করে কিনা, কোন কাফির বান্দা কালেমা পড়ে মুসলমান হয় কিনা, কোন নাস্তিক বান্দা আমার কাছে আত্মসমর্পণ করে কিনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দাদের জিহ্বার দিকে আমি আল্লাহ চেয়ে থাকি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নাস্তিক যদি ফিরে আসে, আবার সে দ্বীনে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের কি কোনো সমস্যা আছে? মুসলমান ভাইরা আমার, কোন বেঈমান যদি কালেমা পড়ে, তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে? নাই, বরং আরো ভালো হবে। ঠিক কি না বলেন? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? কোন ইমাম সাহেব কি কাউকে হেদায়েত দিতে পারে? কোন মুয়াজ্জিন সাহেব, কোন মানুষ, কোন পীর? হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হেদায়েত আমি দেই। হেদায়েত কে দেয়? হেদায়েত আমি দেই। দাওয়াত দেওয়া তোমার, হেদায়েত দেওয়ার দায়িত্ব আমার। মুসলমান ভাইরা আমার, যখনই সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা এই মাত্র তওবা করেছে, তওবা করার পরে সে একটা নেকি করার সুযোগ পায় নাই, এই মানুষটা যাবে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো, এই যে দেখো কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গিয়েছে, যেই মাত্র কোন বান্দা তওবা করেছে, সে নেক কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, এরপরে সে যদি মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাঁটি দিলে তওবা করার কারণে তার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পাল্টায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ কত মহান। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অফার দিয়ে দিয়েছে, এই আয়াতটা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে ডাক দিয়ে বলে, রে ভাই ওমর, আমি হিসাব নিকাশ করে দেখলাম আমার চেয়ে তোমার নেকি বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলতিছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতিছে, রে ভাই ওমর, আমি হিসাব নিকাশ করে দেখলাম আমার চেয়ে তোমার নেকি। আর আমরা কি বলি? ওর নামাজ হয়, ও একটা মানুষই না, ও যাবে জাহান্নামে। কথা বলে, দুনিয়ার সব যাবে জাহান্নামে, আমি শুধু যাব জান্নাতে। এমন একটা মন মানসিকতা আমাদের হয়েছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে ওমরকে বলতেছে, রে ভাই ওমর, আমি হিসাব নিকাশ করে দেখলাম আমার চেয়ে তোমার নেকি বেশি। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, ভাই যা বলছেন এই কথা জান আর কোনোদিন বলেন না।
বলে না ভাই, এই যে আমার কাছে দলিল আছে। বলে কি দলিল আছে আপনার কাছে? আর আপনার যে কত নেকি, আপনার নেকির কথা তো আমরা শুনেছি বিশ্ব নবীর কাছে, ওটা তো আপনাকে আমি বলি না। আবু বকর ডাক দিয়ে বলে, ওগুলো কথা রাখেন, এই যে দেখেন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আমার কাছে দলিল আছে। বলে কি দলিল? বলে এই যে কোরআনের আয়াত। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, রে ভাই, এক সময় আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলা। কাফের থাকতে তুমি যেমন গরম ছিলা, আমি তেমন নরম ছিলাম। এখন আমিও মুমিন, মুসলমান হয়েছি, তুমিও মুসলমান হয়েছো। এখন আমি যেরকম নরম, তুমি সেরকম গরম। তবে ওমর ভাই, তুমি কাফের থাকা অবস্থায় যত গুনাহ করেছো, গুনার আবিষ্কারক হলে তুমি, এমনকি পয়গম্বরকে মারতে পর্যন্ত গেছো। বিশাল গুনার পাহাড় তুমি যখন আত্মসমর্পণ করেছো, তওবা করার সাথে সাথে এই বিশাল গুনার পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পাল্টায় দিয়েছে। এজন্য আমার কাছে ধরা পড়ছে, আমার চেয়ে তোমার নেকি বেশি। হযরতে ওমর ডাক দিয়ে বলে, ভাই, আমি তো সোজা মানুষ, বেকা টেকা বুঝি না, তবে কোরআনের আয়াত দিয়ে আপনি দলিল দিলেন, বিশ্বাস করতেই হবে। বিশ্বাস করলাম আপনার চেয়ে আমার নেকি বেশি। তবে ও আবু বকর ভাই, আপনার সাথে আমি মাত্র একটা রাতের পাল্লাপাল্লি করতে চাই, আমার সারা জিন্দেগির নেকি আমি আপনারে দিয়ে দিব, আর আপনি মাত্র একটা রাতের নেকি শুধু আমারে দিবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ওই রাতটা কি শবে বরাতের রাত না শবে কদরের রাত? হযরতে ওমর ডাক দিয়ে বলে, না না না, শবে বরাতের রাত নয়, শবে কদরের রাত নয়। যেই রাত্রিতে আপনি নবীজিকে কাঁধে করে নিয়া কাফেরদের বেষ্টনী ভেদ কইরা সেই গারে সওরের পর্যন্ত পৌঁছেছিলেন। আল্লাহু আকবার। নবী মাঝে মাঝে হাঁটার কারণে পায়ের ভিতরে ফসকা পড়ে গিয়েছিল। আপনি আবু বকর নবীজিকে কাঁধে করে নিয়ে গারে সওর পর্যন্ত পৌঁছেছিলেন, হয়তো বা আত্মগোপন করার জন্য অথবা বিশ্রাম করার জন্য। ওখানে যে আপনারা 3 রাত্রি ছিলেন, কয় রাত? 3 রাত ছিলেন। 3 রাতের তৃতীয় দিনে আপনার পায়ে যে সাপে দংশন করেছিল, ওই সাপে দংশন করার রাতের নেকি আমারে দিবেন, আর আমি আমার জিন্দেগির সমস্ত নেকি আমি আপনারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে নবীর পায়ে দর্দ হয়, বলেন দুস্ত আর তো নেই হাঁটা যায়। সিদ্দিক গেলেন পাহাড়ের গুহাতে, গর্ত সে ঠাই পাইলেন খুঁজে তাহাতে। ছোট ছোট ছিদ্র আছে দেখিলেন, দেখে সিদ্দিক বসে বসে ভাবিলেন। এক উরুতে নবী পাককে শোয়াইলেন, এক পা দিয়ে ছিদ্র বন্ধ করিলেন। সর্প একটি ছিল সে ঠাই বসিয়া, সিদ্দিকেরও পায়ে দিল দংশিয়া। আল্লাহু আকবার। মনে আছে না আপনাদের হিজরতের কথা? মুসলমান ভাইরা রে আমার, সিদ্দিক আকবরের পায়ের ভিতরে যখন একবার পা সরাই নাই, সাপের বিশাল যন্ত্রণা সিদ্দিক আকবর সহ্য করেছে। নবীকে ডাকে নাই, ওগো নবীজি আমাকে সাপে দংশন করেছে, একটু উঠেন। নবীকে ডাকে নাই, সিদ্দিক আকবর ওই অবস্থায় আছে। মুসলমান ভাইরা রে আমার, সাপের বিষের জ্বালায় সিদ্দিক আকবরের চেহারাটা নীলবর্ণ হয়ে গেছে। সিদ্দিক আকবর বেহুশের মতো হয়ে গেছে। অতর্কিত কষ্টের জ্বালায় সিদ্দিক আকবরের চোখ থেকে 2 ফোঁটা পানি বেরিয়ে গাল বেয়ে বেয়ে এসে নবীজির কাল্লা ছিল সিদ্দিক আকবরের
উরুর উপরে মুসলমান ভাইরা আমার নবীজি সিদ্দিক আকবরের কোলের উপরে ঘুমাচ্ছেন। চোখের পানি বেরিয়ে এসে নবীজির পবিত্র চেহারার উপরে পড়ে গেছে। যখনই নবীজির চেহারার উপরে পড়েছে, মুসলমান ভাইরা আমার শরীরের রক্তও গরম, চোখের পানিও গরম, ঠিক না? নবীজি ভাবলেন আমার সিদ্দিক আকবরকে কেউ তীর বাড়া তরবারি দ্বারা আঘাত করেছে। নবীজি শোয়া অবস্থায় খুঁজতেছেন কোন জায়গায় আমার সিদ্দিককে আঘাত করেছে। দেখেন না কোনো জায়গায় আঘাত নাই। আবার নজর করে তাকাই দেখেন সিদ্দিক আকবরের চেহারা থেকে আবার 2 ফোঁটা পানি বেরিয়ে আসতেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে বসেছে। শোয়া থেকে যখনই বসেছে সিদ্দিক আকবর সাথে সাথে পড়ে গেছে। সিদ্দিক আকবর যখন পড়ে গেছে তার পা গর্ত থেকে সরে গেছে। পা যখন গর্ত থেকে সরে গেছে, ওই গর্তের ভিতর থেকে একটা সাপ বেরিয়ে আইসা নবীজির কদমের কাছে আইসা চুপিসারে বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বুঝলেন এই সাপেরই কাম, এই সাপেরই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের পাটা আগলায় দেখে পায়ের ভিতরে সাপের দাগ দেখা যায়, দাঁতের দাগ দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে অল্প একটু থুতু নিয়া সিদ্দিক আকবরের পায়ের ভিতরে লাগিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র সিদ্দিক আকবরের পায়ের ভিতরে বিশ্বনবীর পবিত্র থুতা লেগে গিয়েছে, বিশ্বনবীর থুতার কারণে আবু বকর সাথে সাথে সুস্থ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী এবার সাপকে ডাক দিয়ে বলে, রে সাপ, এমন কাজ তুই কেন করলি বল? তুই জানিস সিদ্দিক আকবর আমার খেদমতে আছে, এরপরও তুই কেন সাপে দংশন করলি বল? এবার সাপ ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমার এই যে সাপে দংশন করার কারণ শুনেন, আমি হচ্ছি এই জামানার নয়, আমি হলাম সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের সাপ। সুবহানাল্লাহ। সাপ এবারে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ওয়াজ করতেছিল, ওই সময় আমি শুনেছি। কি শুনেছো? বলে, আমি সেই শুনেছি তিনি বলেছেন শেষ জামানায় একজন নবী আসবে যার নাম হবে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে শুনেছি পৃথিবীতে যত কিছু আছে, যত মানুষ আছে, সামনে যত মানুষ আসবে, সমস্ত কিছু সৃষ্টি করেছে ওই একমাত্র নবীর খাতিরে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাপ এবারে ডাক দিয়ে বলে, নবী গো, সেই থেকে আমি শুনেছি মক্কায় থাকার পরে মদিনায় হিজরত করবেন, আর হিজরতের সময় এই গারে সওয়ারের ভিতরে থাকবেন। আমি সেই থেকে আপনার অপেক্ষায় আছি। নবী গো, আমি রাস্তাঘাটে অনেক ঘোরাফেরা করেছি, চিন্তা করলাম না রাস্তাঘাটে ঘোরাফেরা করলে মানুষের হাতে ধরা পইরা পিটন দিয়ে আমাকে মেরে ফেলবে, নবীর সাথে আর দেখা হবে না। এই চিন্তা করে আমি এই গারে সওয়ারের ভিতরে এসেছি। এখানে এসে আমি একটা গর্ত করলাম, চিন্তা করলাম নবী যখন এই গারে সওয়ারের ভিতরে আসবে তখন আমি গর্ত থেকে বের হইয়া নবীর সাথে দেখা করব। এরপরে চিন্তা করলাম না একটা গর্ত করেছি, এই একটা গর্ত যদি কেউ বন্ধ করে দেয় তাহলে তো আর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, সাপ ডাক দিয়ে বলে, এরপরে আমি আরেকটা গর্ত করলাম, আরেকটা গর্ত করে চিন্তা করলাম না আমি যদি এই দুইটা গর্তই যদি কোনো মানুষ বন্ধ করে দেয় আমি আর উপরে উঠে নবীর সাথে সাক্ষাৎ করতে পারবো না। এই চিন্তা করতে 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 নবী গো, আমি 100টা ছিদ্র বানাইছি। সুবহানাল্লাহ। সাপ ডাক দিয়ে বলে, নবী, আপনার মহব্বতে আমি অনেক দিন বাহিরে ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করে চিন্তা করলাম না এভাবে ঘোরাফেরা করলে মানুষ দেখলে আমাকে মেরে ফেলবে, আপনার সাথে সাক্ষাৎ হবে না। এরপরে যখন আমি জানলাম যে আপনি এই গুহার ভিতরে আসবেন, এই গুহার ভিতরে এসেও আমি সাধারণভাবে উপরে থাকিনি, কারণ উপরে যদি থাকি তাহলে কোনো মানুষ আমাকে না মেরে আপনাকে ভিতরে নিয়ে যাবে না। এজন্য আমি ছিদ্র করলাম একটা, ছিদ্র একটা
একটা করে চিন্তা করলাম না এই একটা ছিদ্র যদি বন্ধ করে দেয় নবীর সাথে সাক্ষাৎ হবে না। এই চিন্তা করে আমি আরেকটা ছিদ্র করলাম, আরেকটা করে আমি চিন্তা করলাম না দুটাই যদি বন্ধ করে দেয় নবীর সাথে সাক্ষাৎ হবে না। এইভাবে করতে করতে আমি 100টা ছিদ্র বানাইছি নবী গো, কিন্তু এরপরও আবু বকর 99টা গর্ত জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছে, আর একটা গর্ত তার পা দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন। যখন একটা গর্তের উপরে পা দিছে আমার শরীরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই আজকাল নয়, আমি আজ থেকে আছি 570 বছর, সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত আমি এই গর্তের ভিতরে আছি। আমার রোজার বয়স হচ্ছে 570 বছর। সুবহানাল্লাহ। কেন? আপনার মহব্বতে আপনাকে দেখব, এই জন্য আমি বাহিরে যাই না। মুসলমান ভাইরা রে আমার, সাপ ডাক দিয়ে বলো গো নবীজি 99টা গর্তের কাছে অনেক টোকা দিলাম, বের হতে পারি নাই। এরপরে যখন 100 নাম্বার গর্তের নিচে আইসা মানুষের পা দেখতেছি, চিন্তা করলাম মানুষের পা তো কোনো না কোনো সময় সরাইবে। যখন আবু বকর সরাইবে আমি উঠে আপনার সাথে সাক্ষাৎ করব, কিন্তু নবী গো দেখতে দেখতে 3টা দিন পার হয়ে গেল। চিন্তা করলাম 3 দিনের পরে তো আপনি চলে যাবেন গুহা থেকে, আপনার সাথে আর সাক্ষাৎ হবে না। 570 বছরের অপেক্ষা বুঝি বৃথা চলে যায়। ওগো নবীজি সহ্য করতে পারি নাই, তাই আবু বকরের পায়ে দংশন করেছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, নবীকে ডাক দিয়ে বলে নবী গো এমনিতেই আমাদের হাসর নাসর নাই, আর এই অন্যায়ের কারণে যদি কোনো আল্লাহ রাগান্বিত হয় আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাকে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর মহব্বত কেমন! 570 বছর পর্যন্ত এক নজর নবীকে দেখার জন্য পাগল পারা একটা সাপ, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে আপনাদের? ডাক দিয়ে বলতিছে রে ভাই ওমর, কোন রাতের নেকি তুমি নিবা? ওমর ডাক দিয়ে বলে রে ভাই, যেই রাত্রিতে আপনাকে সাপে দংশন করেছিল ওই রাতের নেকি শুধু আমারে দিবেন, আর আমি আমার সমস্ত জিন্দেগীর নেকি আমি আপনারে দিয়ে দিব। আবু বকর ডাক দিয়ে বলে ভাই আমি তো জানি না ওই রাত্রিতে আমার কত নেকি হয়েছিল, তবে একটু নবীজির কাছ থেকে শুনে আসি, দেখি ওই রাত্রিতে আমার কত নেকি হয়েছিল। এবার বিশ্ব নবীর কাছে হযরত আবু বকর গিয়ে ডাক দিয়ে বলে হুজুর বিশাল গনিমতের একটা সুযোগ পাইছি, বিশাল একটা অফার পাইছি। কি অফার পাইছো বলো দেখি? বলে ওমরের সারা জিন্দেগীর নেকি আমারে দিয়ে দিবে, আর আমি মাত্র 1 রাতের নেকি তারে দিব। নবী ডাক দিয়ে বলে রাতটা কোনটা বলো দেখি? হযরত আবু বকর ডাক দিয়ে বলে ওগো নবীজি ওই যে সাপে কামড়ানোর রাত। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়ে বলে ওমর আমার শ্বশুর, আপনিও আমার শ্বশুর, আমি একজনকে ঠকাইবো আর আরেকজনকে জিতাইবো এটা হতে পারে না। তবে আমি বলে দিতে পারি ও আবু বকর ওই রাত্রিতে তোমার কত নেকি হয়েছিল বলেন গো নবী, বলেন একটু শুনি। এবার নবীজি ডাক দিয়ে বলে আবু বকর শুধু ওমর নয়, ওমর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে, দুনিয়ার বুকে আসার পরে যত নেকি করবে এই সমস্ত নেকি এক পাল্লায় রাখবা, আর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই সাপে কামড়ানো রাতের নেকি তুমি আরেক পাল্লায় রাখবা। ও আবু বকর তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাইবে। সুবহানাল্লাহ। নবীর প্রেমের পাগল আমরা যদি হইতে পারি মুসলমান ভাইরা রে আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও শ্রেষ্ঠত্ব দান করবেন, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান আমরা আরেকবার আল্লাহর নামের তাকবীর দিয়ে আমাদের ঈমানটাকে একটু মজবুত করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ?
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।